বিভিন্ন সরকারি স্কলারশিপের পাশাপাশি প্রত্যেক মাসে বাড়তি 1000 টাকা পর্যন্ত পেতে চাইলে এই ভিডিওটা মিস করো না। আজকে এমন একটা এনজিও স্কলারশিপের খোঁজ দিতে চলেছি যার মাধ্যমে আগের বছর অনেক ছাত্রছাত্রী আমাদের কিন্তু টাকা পেয়েছে। তাই এই বছরের জন্য আবেদনটা ঠিকঠাক করলে তোমরাও কিন্তু এই স্কলারশিপের টাকা পেতে পারো। কি কি যোগ্যতা লাগবে, কত শতাংশ মার্কস প্রয়োজন, কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে মোবাইলের মাধ্যমেই তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, এই একটা ভিডিওতেই তোমাদের সম্পূর্ণ গাইড করে দেওয়া রয়েছে। তাই ভিডিওটাকে এখনই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো স্কলারশিপটার নাম হচ্ছে জেএম সেটিয়া মেরিট স্কলারশিপ, যেটা জেএমএস ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া হয় এবং এটার ব্রাঞ্চ আমাদের কলকাতাতেও রয়েছে। এবং এর অ্যাপ্লিকেশানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে লেখা রয়েছে 31 জুলাই, মানে তোমাদের হাতে এখন এনাফ সময় রয়েছে, তোমরা ধীরে সুস্থে সমস্ত তথ্য জেনে তারপরে আবেদন করবে। অনলাইনেই আবেদন হবে, এই হচ্ছে অনলাইন আবেদনের পোর্টাল। আমি বিস্তারিত তোমাদেরকে একদম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, যাতে তোমাদের আবেদন করতে গিয়ে কোনো প্রবলেম না হয় বা ভুল না হয়ে যায়। তো সবার প্রথমে এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আমরা অফিসিয়াল নোটিফিকেশানে চলে আসি। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে বিভিন্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মার্কস পার্সেন্টেজ, বিভিন্ন ক্যাটাগরি কত টাকা পাবে, কী কী রিজার্ভেশন রয়েছে, সমস্ত কিছু তোমরা আগে একটু বিস্তারিত জেনে নাও। তোমাদেরকে আমি এই পিডিএফ সমস্ত কিছু প্রোভাইড করে দেবো, তোমরা অথবা নিজেরাও একবার গুগলে এসে সার্চ করে নেবে জেএমএস স্কলারশিপ এডু টিপস, তাহলে তোমরা আমাদের এই পোস্টটাতে চলে আসবে, যেখানে সমস্ত তথ্য একদম বিস্তারিত বলে দেওয়া রয়েছে। তার পাশাপাশি এখানে তোমরা 3টে লিঙ্ক পেয়ে যাবে। একটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, অনলাইন আবেদনের সরাসরি লিঙ্ক, এইটা যেটা অনলাইন আবেদন হবে এই পোর্টালটাতে, এইটার সরাসরি লিঙ্ক, এবং তার পাশাপাশি এই যে তোমাদের অফিসিয়াল নোটিশটা দেবো, সেই অফিসিয়াল নোটিশেরও পিডিএফটা এখান থেকে পেয়ে যাবে। সব শেষে আমি ওটা আর একবার বলে দেবো। সবার প্রথমেই এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো এই এনজিও সংস্থাটা 1997 সাল থেকে এডুকেশনাল ইনিশিয়েটিভ বা স্কলারশিপ প্রোগ্রামটা চালিয়ে আসছে এবং প্রত্যেক বছর 350 থেকে 550 পর্যন্ত ছাত্রছাত্রীদের কিন্তু সিলেক্ট করে এবং স্কলারশিপ দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করে। এই হচ্ছে আগের বছরের বিভিন্ন তথ্য। আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেকেরই নাম তোমরা পেয়ে যাবে এখানে। দেখতে পাচ্ছ এই যে বারাসাত থেকে রয়েছে, মালদা থেকে রয়েছে, আরও স্টেটটা রয়েছে। আমি এইটা নিয়ে আর বিস্তারিত যাচ্ছি না। এলিজিবিলিটি ক্যাটাগরিজটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখবে ক্যাটাগরি ABCDP, অনেকগুলো এরকম ক্যাটাগরি রয়েছে। কনফিউশন হওয়ার কিছু নেই, আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝিয়ে দেবো। এই যে ক্যাটাগরিটা, এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময়ই লাগবে। সবার প্রথমেই তোমাদেরকে কিন্তু সেই ক্যাটাগরিটা সঠিকভাবে সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশানটাই পুরো ভুল হয়ে যাবে। তো ক্যাটাগরিটা একটু বুঝে নাও। ক্যাটাগরি A হচ্ছে 9-10-এর জন্য, ক্যাটাগরি B হচ্ছে মাধ্যমিক যারা এই বছর পাস করেছো, 11-12-এ আছো বা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে রয়েছে তাদের জন্য। ক্যাটাগরি C হচ্ছে গ্র্যাজুয়েশন কোর্সের জন্য, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো এই বছর তারা ক্যাটাগরি C। ক্যাটাগরি D হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের জন্য, যারা গ্র্যাজুয়েশন পাস করে গেছো দেন পিজি করছো। আর ক্যাটাগরি Pটা হচ্ছে ডুইং এনি প্রফেশনাল কোর্স, ধরো মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, প্যারামেডিক্যাল যে প্রফেশনাল কোর্সগুলো রয়েছে, ল, সেগুলো সব কিন্তু ক্যাটাগরি P এর মধ্যে আছে। এই যে অ্যাপ্লিকেশান ক্যাটাগরিটা, এটা তোমাদের সবার প্রথমে কিন্তু এখানে আগে সিলেক্ট করে নিতে হবে যে কোন ক্যাটাগরির আন্ডারে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো। এরপরে আসি তোমাদেরকে মার্কসটা বলে দিই। মিনিমাম কোয়ালিফাইং পার্সেন্টেজ তোমাদের কিন্তু 75% অলমোস্ট সব ক্যাটাগরির জন্য। শুধু উচ্চ মাধ্যমিকের পর যদি তুমি গ্র্যাজুয়েশন করো সেক্ষেত্রে আর্টসের ক্ষেত্রে 65%, নর্মাল সায়েন্স বা কমার্স থেকে হলে তোমাকে 75% পেতেই হবে। তার পাশাপাশি পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, গ্র্যাজুয়েশন পরবর্তী প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে সেক্ষেত্রে 60% থাকলেই হবে, যেহেতু ও ক্ষেত্রে নম্বরের ব্যাপারটা একটু কঠিন হয়ে যায়। তো ওদের ক্ষেত্রে 60% যদি তোমার প্রফেশনাল কোর্স এবং পোস্ট গ্র্যাজুয়েশন হয়। আদারওয়াইজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাসের ক্ষেত্রে জেনারেলভাবে তোমার কিন্তু 75% মার্কস থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপর স্কলারশিপের অ্যামাউন্টটা একবার তোমরা দেখে নাও। প্রত্যেক মাসে 400 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত আছে, সেটা কোর্সের ক্যাটাগরি অনুযায়ী। সাধারণত মাধ্যমিক পাস করে গেলে অর্থাৎ ক্যাটাগরি বিতে তোমরা প্রত্যেক মাসে 500 টাকা করে পাবে, এবং প্রফেশনাল কোর্স যদি হয় ইঞ্জিনিয়ারিং, মেডিকেল আফটার উচ্চ মাধ্যমিক, সেক্ষেত্রে তোমরা 1000 টাকা পাবে। আমাদের পোর্টালে যে পোস্টটা রয়েছে এখানে সব কিছু একদম ডিটেলসে তোমাদের যে ক্যাটাগরি, কোর্স, প্রত্যেক মাসে কত পাবে আর সর্বোচ্চ কত বছর পাবে, মানে একবার যদি সিলেক্ট হয়ে যাও পরপর কত বছর পর্যন্ত এই স্কলারশিপটা পাবে বিস্তারিত ব্রেকআউট করে দেওয়া রয়েছে। এরপরে কিছু রিজার্ভেশন সম্পর্কিত বলা রয়েছে। যদি হ্যান্ডিক্যাপ থাকে, স্পেশাল ক্যাটাগরি থাকে, ইকোনমিক্যাল উইকার সেকশন মানে আর্থিকভাবে দুর্বল হয়ে থাকে, BPL ফ্যামিলি, তো সেইগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে। তো এক্ষেত্রে একটা জিনিস বলে দেওয়া রয়েছে, ফ্যামিলি ইনকাম অবশ্যই 1,20,000 মধ্যে হতে হবে। 1,20,000 মধ্যে না হলে তোমরা কিন্তু যদি স্কলারশিপে অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু কোনো বেনিফিট হবে না, অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হবে, কোনোভাবে সিলেক্ট কিন্তু হবে না।
তো স্কলারশিপের এলিজিবিলিটিটা ফাইনাল আর একবার বলে দিচ্ছি, তোমাদেরকে অবশ্যই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরবর্তী যদি তোমরা এটা অ্যাপ্লাই করবে 75% নাম্বার থাকতে হবে। যদি পোস্ট গ্র্যাজুয়েশন করো আফটার গ্র্যাজুয়েশন দেন 65% নাম্বার থাকতে হবে। আর যদি কোনো প্রফেশনাল কোর্স থাকে দেন 60% জেনারেলি তোমাদেরকে কিন্তু থাকতে হবে, 50% থাকলেও কোনো কোনো ক্ষেত্রে কনসিডার করা হবে। তো আমি তোমাদের বলবো, তোমাদের যদি ফ্যামিলি ইনকাম 1,20,000 মধ্যে থাকে এবং 75%-এর বেশি হয়, তখনই কিন্তু তোমরা শুধুমাত্র এই স্কলারশিপের ফর্মটা ফিল আপ করবে, আদারওয়াইজ কিন্তু টাইম ওয়েস্ট হয়ে যাবে। এভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করবে। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, আমি বলে দিলাম ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, অথবা তোমরা জেএমএস স্কলারশিপ এডুটিপস লিখলেই তোমরা এই সেকশনটা চলে আসবে আমাদের ওয়েবসাইটটায়। এই ওয়েবসাইটে এলে তোমরা নিচের দিকে 3টে লিঙ্ক পেয়ে যাবে, নিজেরাও একবার এই ক্যাটাগরিগুলো পড়ে নিতে পারবে, এই নোটিশটা একবার দেখে নিতে পারবে। তার পাশাপাশি তোমরা এখান থেকে সরাসরি অ্যাপ্লাই নামে ক্লিক করলে এই পেজে ল্যান্ড করে যাবে। এরপর আমি তোমাদের বলে দিই স্কলারশিপ ফর্ম ফিল আপ করার একদম টু দ্য পয়েন্টে স্ট্রেট কাট প্রসেস। তোমরা যে কোনো মোবাইল ডিভাইস থেকেই করতে পারবে, কোনো সাইবার ক্যাফে অনলাইন দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা সিম্পলি মোবাইল ভিউতে যখন করবে সেম পেজ খুলে যাবে স্কলারশিপ স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। কোনো সমস্যা হলে এখানে হেল্পলাইন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, তোমরা এখানে কথা বলে নিতে পারো। 31 জুলাই হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তারপরে অ্যাপ্লাই যদি তোমরা করো কোনোভাবে সেটা গ্রাহ্য হবে না। সিলেকশান হবে আগস্ট মাসে আর স্কলারশিপ ডিসবার্স করা হবে সেপ্টেম্বর মাসে। সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। সবার প্রথমে তোমাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি আরও একবার এখান থেকে দেখিয়ে দিয়েছি। ধরো তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে সিম্পলি এটা বি করবে, যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে সিম্পলি এটাকে সি করবে, আর যদি কোনো ধরো প্রফেশনাল কোর্স করছো তাহলে কিন্তু এটা পি করবে। এই 3টে ক্যাটাগরি জেনারেল ক্ষেত্রে হবে। তারপরে এখানে তোমার নাম লিখতে হবে, একদম ক্যাপিটালে ধরে ধরে লিখবে, কোনো রকম যাতে বানান ভুল না হয়। সেকেন্ড, এখানে তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে, জেপিজিতে আপলোড করবে। সাইজ 1 MB মধ্যে বলেছে, তাই ছোট করে একটু ক্রপ করে আপলোড করে দেবে, কোনো সমস্যা হবে না। এখানে সন বা ডটার অফ তোমার বাবার নাম বা মায়ের নাম লিখবে, যে যেটা লেখো। আমরা জেনারেলি বাঙালিরা বাবার নামটাই লিখি, তো এখানে বাবার নামটা লিখবে। তো তারপর ডেট অফ বার্থটা তোমরা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নেবে। মোবাইল নম্বরটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সহকারে দেবে, কারণ যদি স্কলারশিপের জন্য সিলেক্ট হও তোমাকে কিন্তু এখানে SMS পাঠানো হবে। তার পাশাপাশি যদি পরবর্তীকালে ফোন কল ভেরিফিকেশান হয় যে তুমি সত্যি একটা জেনুইন স্টুডেন্ট, তো তার জন্য তোমাকে যদি একটা ফোন কলে বেসিক ইন্টারভিউ টাইপের বা ফোন কল ভেরিফিকেশান বলা হয়। ইমেল আইডি আমি তোমাদের বারবার বলে থাকি যথেষ্ট গুরুত্বপূর্ণ, এখানে ইমেল আইডি দিতে হবে। অ্যাপ্লিকেশান করার পর তোমাদের অ্যাপ্লিকেশানের যাবতীয় তথ্য বা পরবর্তীকালে সিলেকশান হলেও কিন্তু ইমেল করে জানানো হবে। এই সম্পর্কিত আমি তোমাদের বলে দিই, এই অ্যাপ্লিকেশান করার জন্য স্কলারশিপের বিশেষ করে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যেখানে কি কি ডকুমেন্ট তোমাদের আগে থেকে রেডি করে রাখতে হয়, যাতে এই ধরনের প্রাইভেট স্কলারশিপ যেগুলো অনলাইনে আবেদন হয় যাতে কোনো সমস্যা না হয়, সেটার উপর অলরেডি একটা ভিডিও বানিয়ে দেওয়া রয়েছে। যারা এখনও দেখোনি চ্যানেলে গিয়ে দেখে নিও। ওইটা যদি তোমরা দেখে বানিয়ে রাখো তাহলে যে কোনো এরকম প্রাইভেট স্কলারশিপ আপডেট করতে দেবো, সঙ্গে সঙ্গে 5 থেকে 6 মিনিটে তোমাদের অ্যাপ্লিকেশান করা হয়ে যাবে। পোস্টাল অ্যাড্রেস, এমন অ্যাড্রেস দেবে যাতে তোমাদের চিঠি বা কোনো কাগজপত্র পাঠালে আসতে পারে। একদম ফুল অ্যাড্রেস দেবে, ভিলেজভাবে লিখবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, একদম প্রপারলি পোস্টাল অ্যাড্রেস লিখবে। শহরের ক্ষেত্রে একদম যে আমাদের দেখো তাদের ব্লক নাম্বার বা যে স্ট্রিট নাম্বার থাকে, স্ট্রিট নেম একদম প্রপার সেই হিসাবে দিয়ে করবে। তারপর এখানে তোমার পিনকোড দেবে। টেলিফোন নাম্বারের ক্ষেত্রে যদি থাকে দেবে, এখন কেউ আর ইউজ করে না তাই এটা ম্যান্ডেটরিও নয়। তারপরে এখানে তোমার স্টেট সিলেক্ট করতে হবে, এখানে সবার নিচে তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে, সিলেক্ট করে নেবে। সিটির ক্ষেত্রে তোমরা এখানে অনেকগুলো নাম পেয়ে যাবে, এখানে ম্যাক্সিমাম বড় বড় সিটি এখানে রয়েছে, যদি এর মধ্যে পেয়ে যাও খুব ভালো, আদারওয়াইজ একদম স্ক্রল করে নিচে চলে আসবে। ঠিক আছে, একদম স্ক্রল করে নিচে চলে আসবে, আদার্স সিটিস করে নেবে, কোনো অসুবিধা নেই। যখনই আদার্স সিটিস করে নেবে এখানে তোমাকে সিটির নামটা লিখে দিতে হবে, আদারওয়াইজ এই লিস্টে পেয়ে গেলে তো ভালোই হয়, না হলে কিন্তু এখানে তোমরা লিখে দেবে। এরপরে তোমার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, সেই হিসাবে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট শেষের দিকে পাবে, যেমন স্টেটের ক্ষেত্রেও নিচের দিকে পেলে একইভাবে এই ডিস্ট্রিক্ট সিলেক্ট করার ক্ষেত্রে নিচের দিকে পাবে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, একদম পরপর রয়েছে। এবার আপডেট ইওর ব্যাঙ্ক ডিটেলস, আমি বারবার বলি ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে দেবে, কারণ স্কলারশিপে যখন টাকা ঢুকবে এখানেই ঢুকবে। তো এখানে আপডেট ব্যাঙ্ক ডিটেলস, কোন ব্যাঙ্ক আছে সেখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। ম্যানুয়ালি পুট করার জায়গা নেই, জেনারেলি আমাদের ধরো স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাহলে আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করে নেবো, আর যদি গ্রামীণ ব্যাঙ্ক থাকে তাহলে গ্রামীণ ব্যাঙ্ক সিলেক্ট করে নেবে। ব্যাংকের ব্রাঞ্চ অ্যাড্রেস দিতে হবে, প্রত্যেক ব্যাংকের ব্রাঞ্চ অ্যাড্রেস যদি না জেনে থাকো, তোমার যে পাসবুক রয়েছে পাসবুকের শুরুতেই থাকে যেখানে IFS কোড থাকে, তো সেই ব্রাঞ্চের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে।
আইএফএস কোড দিয়ে দেবে, যেমন SBIN 0006592, ওখানে ইনক্লুডিং ব্রাঞ্চ কোড এবং শর্ট নেম থাকে। তো আইএফএস কোডটা প্রপার দেবে, এগুলো সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজেই তোমরা পেয়ে যাবে। তারপরে এইটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাগ্রিগেট পার্সেন্ট মার্কস অবটেন ইন লাস্ট ক্লাস পাস। এখানে সিম্পলি তোমাদের যত পার্সেন্ট নম্বর হয়েছে সেই পার্সেন্টেজটাকে ডিজিট হিসাবে দিয়ে দেবে। যেমন ধরো 90 হলে 90.00, একদম প্রপারলি এইভাবে দেবে। শুধু যদি 90 লিখে দাও এখানে কিন্তু নেবে না, শুধু 90 দিয়ে দেখবে, এখানে দেখবে দিস ফিল্ড ইজ টু শর্ট। তাই কারোর যদি একদম রাউন্ড ফিগারে পার্সেন্টেজ হয় তাহলে কিন্তু পয়েন্ট দেবে, পয়েন্টের পরে দুটো ডিজিট দিতে হবে, যদি 00 হয় দিয়ে দিবে। আদারওয়াইজ ধরো 91.28 হয়েছে, তো 91.28 তাহলে এইটা দেবে, মানে দশমিকের পরে দুটো ডিজিট দিতে হবে, তবেই কিন্তু নেবে। তারপরে নেম অফ স্কুল, এটা খুব ভালো করে তোমাদের স্কুলের নাম দিয়ে দেবে। সব কিছু যেই স্কুল পাস করেছো ভালো করে দেখবে, পাস্ট লেখা রয়েছে, নট অ্যাডমিটেড। যেই স্কুল বা ইনস্টিটিউট থেকে পাস করেছো সেই স্কুলের এখানে কিন্তু ডিটেলস লাগবে। তারপরে একইভাবে স্কুলের অ্যাড্রেস, স্কুল কোন স্টেটের অন্তর্ভুক্ত, স্কুলের সিটি, যদি একইভাবে লিস্টে না থাকে আলাদা করে আদার্স সিলেক্ট করে এখানে দিয়ে দিলে, এখানে স্কুলের পিনকোড দিয়ে দিলে। এরপরে সাবজেক্টস, এখানে তোমার কি কি সাবজেক্টস ছিল সেগুলো সিলেক্ট করতে হবে, নট তুমি কোন সাবজেক্টস নিয়ে পড়ছো। হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, এই হচ্ছে 7টা মাধ্যমিকের ক্ষেত্রে সিলেকশন হয়ে গেল। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একইভাবে যেগুলো থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংরেজি। যেগুলো থাকবে না যদি এই লিস্টে না থাকে তখন এখানে এই আদার্সে কোমা সেপারেটেড করে লিখবে, আদারওয়াইজ এখানে আর লেখার দরকার নেই। এতক্ষণ যে স্কুল থেকে পাস আউট করেছো সেটার ডিটেলস। পরের যেটা, যেই স্কুলে প্রেজেন্টলি পার্সিউং বা অ্যাডমিশন নিয়েছো সেই স্কুলের ডিটেলস ভালো করে দেখবে। 25 নম্বর থেকে এটা শুরু হচ্ছে যে প্রেজেন্টলি কোন কোর্স বা কোন স্কুলে ভর্তি হয়েছো। একইভাবে স্কুলের নাম বা কলেজের নাম, তারপরে প্রেজেন্টলি তার অ্যাড্রেস, তার স্টেট, তার সিটি, যদি তারপর স্কুলের পিনকোড, স্কুলের মোবাইল নাম্বার, ভালো করে দেখবে মোবাইল নাম্বার অফ ইয়োর স্কুল। যদি স্কুলের মোবাইল নাম্বার না থাকে তাহলে হেডমাস্টার মশাইয়ের এখানে মোবাইল নম্বর তোমাদেরকে দিতে হবে। প্রয়োজনে ওরা সিলেক্ট হওয়ার পর স্কুলে তোমার ফোন করে যে এ রেগুলার পড়াশোনা করছে নাকি বা এ স্কুলে আসছে নাকি, আদৌ ওনাদের স্কুলের স্টুডেন্ট নাকি, এইগুলো ভেরিফিকেশান করার জন্য স্কুলেও কিন্তু ফোন করতে পারে। তারপরে প্রেজেন্টলি কোন কোর্সে ভর্তি হয়েছো সেই কোর্সের ডিটেলস দিতে হবে, যে এখানে যদি তুমি গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে থাকো, BA, BSc, BCom, বা তুমি ধরো 11-এ ভর্তি হয়েছো তাহলে এখানে ক্লাস 11 লিখে দেবে শুধু। কোর্স হলে সেখানে BTech, BBA, MBA যেই কোর্স হয়েছে সেই কোর্স এখানে প্রেজেন্টলি পার্সুইং লিখতে হবে। কোর্স ডিউরেশন কত বছরের কোর্স, জেনারেলি তোমরা যদি মাধ্যমিকের পরে করে থাকো তাহলে এখানে 2 লিখবে, 2 বছরের কোর্স। যদি উচ্চ মাধ্যমিকের পরে করে থাকো তাহলে 4 বছর লিখবে, কারণ NEP সিস্টেমে অনার্স গ্র্যাজুয়েশন 4 বছরের, অন্য কোনো প্রফেশনাল কোর্সও 4 বছরের। তো 4 বছর, 3 বছর, 2 বছর যেই হিসাবে তোমাদের কোর্সের ডিউরেশন এখানে কিন্তু লিখে দেবে। বর্তমানে কোন কোন তুমি এখানে সাবজেক্ট নিয়ে পড়ছো, এর আগে যেটা ছিল সেটা হচ্ছে তোমার কোন কোন সাবজেক্ট পড়ে পাস করে এসেছো, আর এটা হচ্ছে কারেন্ট এডুকেশনাল ডিটেলস, মানে কারেন্টলি কোন কোন সাবজেক্ট নিয়ে পড়ছো। যে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো করে নেবে। যদি তোমার এখানে ধরো অনার্স লেভেলে তুমি কোনো সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো তাহলে যেটা মেজর সাবজেক্ট, যেই সাবজেক্টে অনার্স করছো সেটা দেবে। দেন যেগুলো ধরো পাসে রয়েছে বা মাইনর রয়েছে সেগুলোকে এখানে কোমা সেপারেটেড ভ্যালু করে লিখে দিতে পারো। ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রি অনার্স করছো তাহলে ফিজিক্স এখানে কেমিস্ট্রি সিলেক্ট করবে। পাসে যদি কোনো সাবজেক্ট থাকে সেটা কিন্তু এখানে যদি লিস্টে না থাকে এখানে লিখে দেবে। তারপরে 35 নম্বর সেকশনটা খুব গুরুত্বপূর্ণ। তোমার ইকোনমিক্যাল কন্ডিশন যে 1,20,000 টাকার মধ্যে তোমার অ্যানুয়াল ইনকাম, সেটার জন্য ডকুমেন্টস দিতে হবে। ভালো করে দেখো, প্যারেন্টস অ্যানুয়াল ইনকাম মানে তোমার ফ্যামিলি ইনকাম 1,00,000 টাকার মধ্যে যেটা 60,000 টাকা, 70,000 টাকা, সিম্পলি ডিজিট লিখবে। কোনো আমরা জেনারেলি 5 ডিজিটের লেখার সময় মাঝে একটা অনেক সময় আমরা কোমা দিয়ে দিই, বাট এখানে কোমা দেওয়া চলবে না। এরপরে আসি 35বিটা, যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেখানে তোমার প্যারেন্টের একজনের কিন্তু প্যান কার্ড নাম্বার দিতে হবে। বাবা বা মা যে কোনো একজনের প্যান কার্ড নাম্বার তোমাদের এখানে দিতেই হবে। এখানে প্যান কার্ডের ছবি আপলোড করতে হবে না, শুধুমাত্র নম্বরটা দিতে হবে। 36 নম্বরে যেটা রয়েছে হ্যান্ডিক্যাপের জন্য একটা রয়েছে, একটা স্পেশাল অ্যাক্টিভিটি লাইক স্পোর্টস, NCC সার্টিফিকেট, এইসব কিছু তোমরা যদি অ্যাচিভমেন্ট থাকে তাহলে এই 36-এর 2টা সিলেক্ট করবে। আদারওয়াইজ 36-এর 3টা। ইকোনমিক্যাল উইকার সেকশন সবাই করবে যাদের ফ্যামিলি ইনকাম 1,20,000 মধ্যে। আমি বলেই দিয়েছি 1,20,000 মধ্যে হলে কিন্তু তোমাদের স্কলারশিপ পাওয়ার চান্সটা রয়েছে, তাই 36-এর 3টা কিন্তু সকলে সিলেক্ট করবে। 37 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের চেকলিস্ট, কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে। আমি আগেই বলেছি তোমাদেরকে যে আমি আর্টিকেলটা দেবো, সেখানে সব কিছু বলে দেওয়া রয়েছে, তোমরা আগে থেকেই এগুলো রেডি করে রাখতে পারবে। পূর্ববর্তী ক্লাসের মার্কশিট, ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এগুলো তোমরা এখানে এসে
কপি অফ মার্কশিট এখানে টিক করবে, কপি অফ প্রুফ অফ ইনকাম, ভিডিও ইনকাম সার্টিফিকেট বা যে ইনকাম সার্টিফিকেট মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে রয়েছে, আমি আগের বললাম ভিডিও আমি বানিয়ে দিয়েছি, সেটা দেখে নিও, সেটা লাগবে। এবং এখানে কপি অফ রিজার্ভেশন যেটা রয়েছে, তুমি যদি হ্যান্ডিক্যাপ সিলেক্ট করে থাকো তাহলে তোমার এখানে হ্যান্ডিক্যাপেরটাই সিলেক্ট করতে হবে যদি রিজার্ভেশন ক্লেম করো। যদি স্পোর্টস, এনসিসি বি সার্টিফিকেট হোল্ডার এইসব কিছু সার্টিফিকেট থাকে এক্সট্রা কারিকুলারে, তাহলে সেটার এখানে টিক করতে হবে। এরপরে এখানে একটা একটা করে তোমাদেরকে ব্রাউজ ফাইল করে এইভাবে পরপর 3টে ফাইল তোমাদের এখানে আপলোড হয়ে যাবে। সাকসেসফুলি আপলোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। ম্যাক্সিমাম ফাইল সাইজ কিন্তু 10 MB, তার বেশি ফাইল আপলোড হবে না। 10 MBর মধ্যেই 1-2 পাতার ডকুমেন্ট হয়ে যাবে, অসুবিধা হবে না। সবশেষে তোমাদেরকে এখানে ডিক্লারেশানে টিক করতে হবে যে সমস্ত কিছু তুমি ঠিকঠাক ডিটেলস দিচ্ছ। যদি পরে ফেক প্রমাণিত হয় তোমার স্কলারশিপ বাতিল হবে, সো দেখে নিয়ে লাস্ট এখানে সিম্পলি সাবমিট করে দিলেই তোমার স্কলারশিপের আবেদন সাকসেসফুল হয়ে গেল। এই সুযোগটা একদম মিস করো না। মাত্র 5 থেকে 10 মিনিট তোমার সময় লাগবে এই অনলাইনে অ্যাপ্লিকেশান করে দিতে। ঠিকঠাক অ্যাপ্লিকেশান থাকলে তুমিও কিন্তু এই স্কলারশিপের জন্য সিলেক্ট হয়ে যেতে পারো। তো তুমি কোন ক্লাসে আছো আর কোন ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করছো অবশ্যই কমেন্টে জানিও। আর কোনো সমস্যা থাকলে আমি অবশ্যই সেখানে রিপ্লাই দিয়ে বা প্রয়োজন হলে সেই সম্পর্কিত ভিডিও বানিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল তোমরা অবশ্যই জয়েন করে যেও। রেগুলার সমস্ত কিছুর আপডেট কিন্তু আমরা ওখানে দিতে থাকি। ইনস্টাগ্রামেও আমাদেরকে ফলো করে নিও, কারণ এরকম গুরুত্বপূর্ণ ছোটোখাটো রিল ভিডিও, ইনফরমেশান ভিডিও আমরা ওখানেও দিয়ে থাকি। আমাদের ওয়েবসাইটে এরকম অনেক সেকশন রয়েছে, সরকারি স্কলারশিপ, প্রাইভেট স্কলারশিপ, প্রবেশিকা পরীক্ষা, সমস্ত তথ্য আমরা সবার আগে তোমাদের কাছে এইভাবেই পৌঁছে দিয়ে থাকি। তার পাশাপাশি গুগল প্লে স্টোরে আমাদের অ্যাপ পেয়ে যাবে, সেই অ্যাপটাও ইনস্টল করে নিও। ওখানেও তোমাদের অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে, না ইনস্টল করলে বুঝতে পারবেন। এডুটিপস সবসময় তোমাদের পাশে রয়েছে, পড়াশোনা থেকে স্কলারশিপ সর্বতভাবে তোমাদের সহায়তা করার জন্য।